আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকলিদ কাকে বলা হয়? তাকলিদ হলো কোনো ব্যক্তিকে এমনভাবে অনুসরণ করা বেগাইরে দলিল, দলিলবিহীন, যে দলিল দরকার নাই, উনিই তো দলিল। কমিয়া অমুক আল্লামা বলছেন, আল্লামা অমুক রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লামা অমুক দাবা বলছেন, এটাই তো দলিল। আবার কিসের দলিল খোঁজো মিয়া? অমুক যে দাবা বলছি ওই দাবাই তো একজন দলিল। কি বলেন? অমুক দাবাই তো দলিল, ব্যক্তি তো দলিল। উনি বলার পরেও যদি আবার যে এটা কোথায় পাইছেন, কোন আয়াতে পাইছেন, কোন হাদিসে পাইছেন, তো তুমি ফিতনা ছড়াইতেছ, তুমি গোমরা হয়ে গেছো। ব্যক্তি দলিল, এই ব্যক্তিকে দলিল মনে করা, এটার নাম তাকলিদ। ব্যক্তি দলিল না, দলিল হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সহিহ হাদিস হলো দলিল। ব্যক্তি যতক্ষণ কোরআন এবং সুন্নাহর অনুকূলে, ততক্ষণ আমি তার আনুগত্য করব। যখন ব্যক্তি কোরআন সুন্নাহর বাহিরে, আমি তার দ্বারে কাছে নাই। আমার কাছে ব্যক্তি মুখ্য বিষয় না, মুখ্য বিষয় কি? দলিল। এই জন্য সালাফে সালেহিনদের, আইম্মায়ে কেরামদের আনুগত্য করা লাগবে, মানতে হবে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে অনুসরণ অবশ্যই করতে হবে, কিন্তু অনুসরণটা হবে এই নীতিমালার ভিত্তিতে, তিনি যেটা নির্দেশনা আল্লাহ এবং রাসূলের নির্দেশনার ভিত্তিতে দিবেন, বাস, আমার সাথে কোনো দ্বিমত নাই। আর যেটা সহিহ হাদিসের সাথে মিলবে না, সেটার সাথে আমি নাই। যদি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কোনো মত সহিহ হাদিসের সাথে মিলে যায়, তা আমি ওই দলিলের সাথে আছে। শাফির সাথেও নাই, আবু হানিফা রাহমাতুল্লাহির সাথেও নাই। আমার ব্যক্তি মূল বিষয় না, আমার মূল বিষয় কি? দলিল। আচ্ছা, এবার আপনাদেরকে প্রশ্ন, তা আপনারা যদি মনে করেন যে না, আমার ব্যক্তি দরকার নাই, দলিলে দরকার, তা আপনি দলিলের কি বুঝেন? আপনি বাংলা বুখারী পড়ি আবার সর্বনাশ করবেন। সব মসজিদে মসজিদে বাংলা বুখারী বগলের নিচে লইলে হাঁটবেন, আর ইমাম সাহেবদেরকে প্রশ্ন করবেন, আর মসজিদে ইমাম সাহেবরা আপনার জ্বালায় অতিষ্ঠ হয়ে যাবে। যে ইমাম সাহেবরা এখন বলা শুরু করবে যে আপনি মনে হয় বাংলা বুখারী পড়ি আমল শুরু করে দিচ্ছেন, কারণ আপনি তো দলিল বুঝেন না। জি, এই ক্ষেত্রে ওই যুগে যে সমস্ত ওলামায়ে কেরাম, যেই যুগে যারা জীবিত থাকবেন, যারা নির্ভরযোগ্য কোরআন সুন্নাহর আলেম, যাদের আকীদা বিশুদ্ধ, যাদের মানহাজ বিশুদ্ধ, এইরকম আলেম কিয়ামত পর্যন্ত যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে রাখবেন। কেউ যদি হকের উপরে চলতে চায়, ওই উলামায়ে কেরামেরা দলিল কোনটা বিশুদ্ধ, এটা গবেষণা করে আমাদেরকে বলে দিবেন। আজকের জামানায় আপনি যদি জানতে চান যে এই বিষয়ে 5টা দলিল আছে, কোন দলিলটা সবচেয়ে বিশুদ্ধ, এটা জানা মুহূর্তের ব্যাপার। পৃথিবীর কোন আলেম থেকে জানতে চান, কত বড় আলেম থেকে জানতে চান, আপনি জানতে পারবেন কি? জানতে পারবেন না? বর্তমান দুনিয়ার যারা সবচেয়ে বড় আলেম, তাদের থেকে আপনি জেনে নিতে পারবেন কোন দলিলটা সবচাইতে বিশুদ্ধ। তাহলে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে আমরা মানব, অনুসরণ করব, সম্মান করব। কোন ভিত্তিতে? দলিলের ভিত্তিতে। দলিল যেটা তার কোরআন সুন্নাহর সাথে মিলে যাবে, সহিহ হাদিসের সাথে মিলে যাবে, সেটার আমরা আনুগত্য করতে, মেনে নিতে কোনো অসুবিধা নাই। কিন্তু যেটা মিলবে না, সেটাও আমরা তার চেহারার দিকে তাকাই না, আমি এত বড় ইমাম, তার কথা আবার উনি বলছে, এই কথা বললে তাহলে গোমরাহির সম্ভাবনা আছে।